जय नरसिंह श्री नरसिंह जय जय श्री नरसिंह। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहभीषणं भद्रं मृत्युं नमाम्यहम्। जय नरसिंह श्री नरसिंह जय जय श्री नरसिंह। प्रह्लादेषु जय पद्ममुख पद्मभृङ्ग। ॐ यदक्षरं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वर। हरे कृष्ण प्रभु प्रणाम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো সকলে কুশল মঙ্গল, সবাই সুস্থ আছেন তো? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, বহু ধন্যবাদ প্রণাম। সকাল সকাল ঘুম থেকে উঠতে অসুবিধা হচ্ছে? কৃষ্ণ প্রভু প্রণাম ধন্যবাদ। না প্রভু, সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ হচ্ছে প্রভু, উঠেছি আবার ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, আর অনেকে জপ ক্লাসে আসছে না, তো জানি না যাদের কাছে লিস্ট আছে সবাই একটা, আমি বলেছিলাম যে যারা আমাদের কম্পাউন্ডার রয়েছে, মানে যারা টেক কেয়ার করছে ভক্তদের, যারা মানে লিঙ্ক পাঠাচ্ছে, তাদের কাছে লিস্ট থাকলে ভালো। যারা যারা জব করে সকালবেলা, যদি অনেক সময় কোনো ভক্ত হয়তো কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে বা কোনো অসুবিধাগ্রস্ত আছে, তো অন্য সময় তাদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে কথা বলতে পারে, মেয়েরা মেয়েদের সাথে, জানতে পারে যে কি অসুবিধা হচ্ছে। আমরা চাই আমাদের পরিবার একটা সবাইকে টেক কেয়ার করার, যেরকম ডাক্তারের কাছে ডাক্তার যখন ওষুধ দেয় ওষুধটা ঠিকভাবে খাচ্ছে কিনা, পরিবারের লোকেরা চিন্তা করে যে ওষুধটা ঠিকভাবে খাচ্ছে কিনা, এই এখন ওষুধ খেলি না। তো আমাদের দায়িত্ব হচ্ছে ভক্তদেরকে কেয়ার করা। প্রভুপাদ, আমাদের আচার্যরা, মহাপ্রভু ভক্ত এর যত্ন বিধান করতেন। তো যারা আসছে না বা যারা যুক্ত হচ্ছে না, কি অসুবিধা রয়েছে, তাদের মাঝে মধ্যে জিজ্ঞেস করতে হবে, ফোন করে জাগিয়ে দিতে হবে। অনেক সময় অনেকে আবার কন্ট্যাক্ট করে নেই, ভাই তুমি উঠে আমাকে একটু ফোন করে নিও তো, আমার উঠতে পারছি না, আমাকে ঠিক 5টার সময় ফোন করে দেবে তো, তাহলে আমি উঠে ঠিক রেডি হয়ে যাবো। এইভাবে একে অপরকে সহযোগিতা করতে হবে, কারণ আমরা সবাই দুর্বল। আমাদের হাত বা বাধা মায়ার দ্বারা, মায়ার রজ্জু আমাদের হাত পা আমাদের বেঁধে ফেলেছে। অনিত্য বিষয়ে মহজনমিয়া জীবকে করয়ে গাধা। তো আমাদের সেজন্য আমাদের তৎপরতা অন্য যারা রয়েছে, আমরা একই পথে যাচ্ছি, আমরা ভগবত ধামে, তো অন্যরাও যাতে আমাদের সাথে থাকে, পড়ে না যায়। পড়ে গেলে তুলতে হবে ওদেরকে। কে তুলবে? আপনাদেরই তুলতে হবে। সেজন্য কাউকে না কাউকে একটু খাটতে হবে। যার হৃদয়ে যত করুণা, তত সে অন্যের প্রতি আগ্রহান্বিত হবে, যত্নবান হবেন। তো এইভাবে আমাদের খোঁজ রাখতে হবে। বহু বহু ভাগ্যের ফলে এই কৃষ্ণ ভক্তিতে আমরা যুক্ত হতে পারি। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু এবং কৃষ্ণের কৃপায় এই ভক্তিলতা বীজ আমরা প্রাপ্ত হই, এবং সেই বীজ অঙ্কুরোদ্গম করার জন্য আমাদের এত কিছু, আমাদের যেতেই হবে। কত জন্ম জন্ম ধরে আমরা একটার পর একটা শরীরে ভ্রমণ করছি, আর এই যাতনা পাচ্ছি। হয়ে বিষয়ে আবেশ পেলে মন যাতনা আসে,
পেলে মন যাতনা অশেষ, হয়ে বিষয়ে আবেশ, হয়ে বিষয়ে আবেশ, পেলে মন যাতনা শেষ। চারি রাধা শ্যামে, চারি রাধা শ্যামে, ব্রজধামে ভুগছ এথা নানা ক্লেশ, হয়ে বিষয়ে আবেশ। এই বিষয়ে জড় জগৎ সবাই সব এই বিষয়ে মত্ত, প্রমত্ত, নম প্রমত্ত কুরুতে বিকর্ম। রাত সকাল রাত দিন কোনো মানে অবসর নেই। এয়ারপোর্টে যাবেন, স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, এয়ারপোর্টে যাবেন, হসপিটালে যাবেন, জেলখানায় যাবেন, রাত দিন কিছু না কিছু চলছে। এই রিপোর্ট আসছে, ওইখানে ডাকাতি হয়ে গেছে, এখানে খুন হয়ে গেছে। হসপিটালে যাবেন, সাইরেন বাজিয়ে এখানে ইমার্জেন্সি কেস আসছে, কাকে গুলি করে দিয়েছে, আর এই হয়েছে ওই হয়েছে। এয়ারপোর্টে যাবেন, এই প্লেনে একটা প্লেন আসছে, একটা প্লেন ছাড়ছে, ওয়েটিং এ লিস্টে কেউ ওয়েটিং এ আছে, কেউ কি বলে বোর্ডিং হচ্ছে। হসপিটালে, জেলখানা, ট্রেন স্টেশন, দিন রাত চলছে চলছে, সবাই কর্মব্যস্ত। কিন্তু কেন এত কর্মব্যস্ত? কার লাগি এত করি, কি জন্য, কার জন্য? না ঘটিল ভ্রম, ভেবে দেখো এ বেশা, তুমি কার, কে তোমার? ভেবে দেখো এবে সার, তুমি কার, কে তোমার? তুমি কার? তুমি কৃষ্ণের, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তাই আমাদের প্রতিটা মুহূর্ত কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের প্রয়াস করতে হবে। এই বিষয় আবেশ, এই বিষয়ের প্রতি আবিষ্ট হয়ে জড়জাগতিক রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এইসবের প্রতি লালায়িত হয়ে আমরা এখানে আটকে পড়ে গেছি। সেজন্য আমাদের ছাড়ি রাধা শ্যামে ব্রজ ধামে, সেই যে ব্রজধাম, নিত্যগোলক ধাম, সেখানে পতঙ্গ বিহঙ্গ, সেখানে সবাই ভ্রমর গুলো গুঞ্জন করে, তো তারা রাধা কৃষ্ণই বলে। ভ্রমর গুলো কিরকম গুঞ্জন করে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা। পাখিগুলো রাধা কৃষ্ণ বলে। পাতা পাতা বাতাসে রাধা কৃষ্ণ, আকাশে বাতাসে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হে নাথ, হে কৃষ্ণ, তোমাকে ভুলে আমি এখন কত দূরে,
কি করে তোমাকে পাবো, কি করে তবে তোমার কাছে যাব? হরে রাম হরে রাম 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 হরে হরে। হে রাধানাথ, হে শ্যাম সুন্দর, হে গোপীনাথ, আর কত কাল গিরিধারী কাঁদাবে আমায় ভবে। হে গিরিধারী লাল, এভাবে আমাদের আকুল ভাবে ভগবানকে প্রাপ্ত করার জন্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, ভগবানের সেবা করার জন্য আকুল ভাবে আমাদের কাঁদতে হবে। এরকম মহাপ্রভু কান্না করতেন, যুগায়িতম নিমেষেন যুগায়িতম নিমেষেন। এক নিমেষ, এই চোখের পলক পরে একটা নিমেষ, কত সামান্য, কত ক্ষুদ্র সময়, কত সেকেন্ডের কত ভাগের এক ভাগে এক নিমেষ। সে এক নিমেষকে এক যুগ বলে মনে হয়। তখন বুঝতে হবে তার প্রতি আমার প্রেম হচ্ছে। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবেশায়িতম। আমার চোখ খুঁজছে, তাকেই খুঁজছে, খুঁজছে, কোথায় গেল, কোথায় কোথায় কোথায়? তাকেই খুঁজছে যাকে আমি ভালোবাসি। এবার আপনি বুঝে দেখুন আপনি কাকে ভালোবাসেন। শ্যাম সুন্দর, মদন মোহন, হে কৃষ্ণ। পীতাম্বরধরম বন্দে শরধাম পুরুষোত্তমম। গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম। পীতাম্বরধরম বন্দে শরধাম। রাধারানীর সাথে তোমাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবেশায়িতম শূন্যায়িতম। শূন্য শূন্য। পরীক্ষার খাতা যদি শূন্য পান, আপনার খাতা দিয়েছে শূন্য শূন্য শূন্য, কেমন লাগবে বলুন? লাগবে না প্রভু। শূন্য পেলে কেমন লাগবে বলো তো বাবা, কেমন লাগবে? যুগায়িতম নিমেষেন চক্ষুষা। যাকে আপনি ভালোবাসছেন তাকে যদি না দেখতে পারেন, যে মা ছেলেকে নিয়ে মন্দিরে, বাচ্চাটাকে নিয়ে মন্দিরে এসছে প্রণাম করতে গিয়ে যা খুঁজে পাচ্ছে না, এ কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, এই আমার বাচ্চা কোথায় গেল, খুঁজেই পাচ্ছে না। তারপর দেখলো সে মেন গেট ছাড়িয়ে কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে। এক্ষুনি অ্যাক্সিডেন্টের হয়তো পড়ে যেত সাইকেলের তলায়। কিরকম পাগলের মতো খুঁজছে। আপনারা খুঁজছেন পাগলের মতো কৃষ্ণকে? কে কি খুঁজছে পাগলের মতো কৃষ্ণকে? দেখি দেখি তো, কি কেউ খুঁজছে না? হ্যাঁ, সবাই খুব ভালো। সবাইকে খুঁজতে হবে, কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল হয়ে যেতে হবে। এই জগতে একটা বিষয়বস্তু না পেলে লোকে পাগলামি করছে, বাচ্চা থেকে বুড়ো। আমার লাগবেই। বুড়োরা বলছে খবরের কাগজ পাইনি একদিন,
ভাগলাম, হ্যাঁ খবরের কাগজ পেলাম না কেন, এখনো খবরের কাগজ এলো না। বাচ্চারা, আমার কেন ওই খেলনাটা দিল না, উঠবো না, ঘুম থেকে উঠবো না, খাবো না, আমি স্কুলে যাব না। বাচ্চারা করে না। আর কিশোর কিশোরীরা তো কি বলবো, তাদের কথা সব আপনারা জানেন। তো চক্ষুষা প্রবেশয়িতম শূন্যয়িতম জগৎ গোবিন্দ বিরহেণ মে। হে গোবিন্দ, তোমার বিরহে সবকিছু শূন্য। এইভাবে কাঁদতে হবে ভগবানকে প্রাপ্তির জন্য। যারাই ভগবানকে পেয়েছে কান্না করেছে। আমাদের একটু কথা বললেই আমাদের চোখে জল চলে আসে, কিন্তু ভগবানের জন্য চোখে জল আসাটাই হচ্ছে প্রকৃত অশ্রু। আর এই জগতে মোবাইলের জন্য কান্না, আমার সাধের মোবাইল রে কোথায় হারাইছি। মোবাইল হারিয়ে গেল, একটা লোকের মোবাইল হারিয়ে গেল, প্রভু একটু সিসিটিভি ক্যামেরাটা একটু প্রভু চেক করে দিন, একটু একটু চেক করুন। সবচেয়ে প্রিয়জন হয়ে উঠেছে এখন মোবাইল। কিন্তু মোবাইলের সদ্ব্যবহার যেমন আপনারা করছেন, এটা খুব ভালো। ভগবানের কথা শুনুন। তাও যে মোবাইল বেশি গরম হয়ে গেলে হাত থেকে দূরে রাখবেন, সেসব স্বাভাবিক ব্যবহার করবেন। মোবাইলের যে কলুষ যেন আমাদের গ্রাস না করে। সবচেয়ে নোংরা, পায়খানার থেকেও বেশি নোংরা এই মোবাইলের অপব্যবহার। টাচ করাটাই মানে পায়খানা টাচ করার থেকে বেশি জঘন্য হতে পারে। সেজন্য সাবধান। আর অনর্থক সময়ে যেন আমাদের মোবাইলের অপব্যবহার আমরা না করি। যে দৃশ্য দেখার নয়, যে কথা শোনার নয়, সেগুলো যেন আমরা ভুলেও না করি। আর সদা ভগবত প্রাপ্তির জন্য আমাদের লালায়িত থাকি। তত্র লোলম, লোভ আমাদের একমাত্র হওয়া উচিত, তাই না? হ্যাঁ প্রভু। এই যে আমাদের কল্পনা মাতাজি কালকে গান করছিল, একটা শুনেছেন আপনারা সবাই? মাতাজি কি গাইছিল যে, কল্পনা মাতাজি কালকে গান করছিলেন না? কল্পনা মাতাজি তো নেই, কোথায় গেল? আতি প্রভু। কালকে যে সেই বৃষ্টি পড়ছিল, আপনি গানটা করছিলেন, সেটা শুনিয়ে দিন সবাইকে। না আমি করিনি তো। করেননি? কি বলছেন, যে সেই গান করছিলেন, আষাঢ় শ্রাবণ মানে তো মন, ঝরো 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 ঝরেছে। হে কৃষ্ণ, তোমাকে আমার মনে পড়েছে। তো বৃষ্টি হলে হোক আর দুঃখ হলে হোক আর যেভাবে হোক, কৃষ্ণকে যদি মনে করতে পারি সেটাই বড়। কিন্তু আমরা এই গানটা যদিও কৃষ্ণের জন্য করেনি, হয়তো জড়জাগতিক কেউ কোনো কিছুর জন্য করেছে, কিন্তু কোনো মাসে কোনো দিনে যদি আমাদের এই জগতের কোনো কারো প্রিয়জনের কথা মনে করতে পারি আমরা, লোকে করে, তাহলে আমাদের সবচাইতে প্রিয়জন, সবচাইতে আপন, সে হচ্ছে কৃষ্ণ। শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন। হে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আর কেউ আমাদের আপন। বাকি সব যে আপন যাদেরকে বলছি, এটা শুধু কর্তব্যের
তারা আবদ্ধ বা ভগবানের সাথে যুক্ত হয়ে আমরা সেটাকে বলতে পারি। এইভাবে আমাদের কৃষ্ণ সদা সর্বদা কৃষ্ণকে মনে করা উচিত, স্মর্তম বিষ্ণু। আর কখনো পজিটিভলি কৃষ্ণকে মনে করা উচিত, আর নেগেটিভলি কখনো তাকে ভুলে যাওয়া উচিত না। কিভাবে সবাই সবসময় কৃষ্ণকে মনে রাখবো, কিভাবে আমরা কৃষ্ণকে সবসময় কোনো সময় ভুলবো না? সারেন্ডার করতে হবে, আত্মনিবেদন, নিজেকে কৃষ্ণ চরণে দিয়ে দিতে হবে। আর দুহাত তুলে বল রে হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরি বল। হরি বল মানে, হরি বল মানে ভগবানের নাম। হরি বল মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা আছে হরি বলা বা হরি বল। এখন আপনাদের চতুর্মাসে অত্যন্ত ঐকান্তিক ভাবে আমাদের সকলেরই ভজন ক্রিয়া আমাদের বাড়ানো উচিত। অন্য ক্রিয়া কম করে ভজন ক্রিয়া বেশি করা উচিত। এইভাবে আমরা চতুর্মাসব্রত ভক্তিতে আমাদের অনেক অনুকূলতা দেয়, আমাদের করছেন। তো এখন সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, অনুসরণ করবেন। পরিবারের সবাই, অন্যান্য যাকে দেখবো তাকে কৃষ্ণ ভক্তির কথা বলবো। এইভাবে 24 ঘন্টা যেন আমরা চাকরি ব্যবসা যা কিছু করি না কেন ভগবানকে যেন ভুলে না যাই। কারো কোনো টিপ্পণী, মন্তব্য, কোনো প্রশ্ন? রিঙ্কি মাতাজি, হ্যান্ড রাইজ করেছেন, বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। প্রভু আপনার মুখ দর্শন করতে পারছি না তো। তো আমার একটা কোশ্চেন ছিল, অনেক সময় এরকম হয় যে যখন সকালবেলা ঘুম থেকে উঠছি তখন ইচ্ছা করে না উঠতে, আর পুরো শরীর গা হাত ব্যথা করে, মনে হয় যে থাক আর একটু ঘুমাই, এরকম মনে হয়। তো তখন কি ভাবা উচিত? অনেক সময় টায়ার্ডও লাগে। হ্যাঁ, সেই জন্য আমি বললাম যে তাড়াতাড়ি বিশ্রাম করতে হবে, তবে তাড়াতাড়ি উঠতে পারবো। তো সেজন্য প্রভুপাদ 1-1.5 ঘন্টা ঘুমাতেন। আমাদের গোস্বামীরা, ওনারা নিদ্রাহার বিহার কাদি বিজিত, সংখ্যা পূর্বক নাম গান আলাবসন কৃত। সংখ্যাপূর্বক নাম গান এবং প্রণাম নিবেদন করে এই বৃন্দাবনে তারা দিনাতিপাত করতেন, সময় কাটাতেন, এবং যারা নিদ্রা আহার বিহারকে জয় করেছিলেন। আমরা তো যেরকম অর্জুনের একটা নাম ছিল কি? গুড়াকেশ। গুড়াখু। হ্যাঁ গুড়াকেশ। গুড়াখু জানো? গুড়াখু, হ্যাঁ, যে নিদ্রাকে জয় করেছে। সেটা তো গুড়াকেশ। আর গুড়াখু ওটা জানি না। ওই যে কি নেশার জিনিস প্রভু, তা তোমাদের। হ্যাঁ, জানো তোমরা। তো আমরা সে গুড়াখু নয়, আমরা হচ্ছে, অর্জুন ছিলেন গুড়াকেশ, নিদ্রাকে জয় করেছিলেন। আমরা সবাই গুড়াখু, আমরা মায়ার নেশায় রয়েছি, ঘুমের নেশায়। তো সেই জন্য সকাল সকাল প্রভুপাদ বলতেন তাড়াতাড়ি ঘুমাতে গেলে আমরা তাড়াতাড়ি উঠতে পারবো। তো সেজন্য এটি প্র্যাকটিস করতে হবে। আর শরীরের সুস্থতার জন্য উপযুক্ত আহার করা উচিত।
হচ্ছে যুক্তাহার ও বিহার, যতটুকু প্রয়োজন, প্রয়োজনের অধিকও নয় আবার প্রয়োজনের কমও নয়, ওকে সেটা বুঝতে হবে। তো মিতভোগ অল্প আহার হলে ভালো, খুব বেশি একদম খেয়ে দিয়ে একদম পেটটাকে ফুটবল বানালে ঘুমাতে হবে না। সেজন্য মিতভোগ, সাধু যারা ভজন পরায়ণ হবে তারা মিতভোগ হবে, অল্প আহার অর্থাৎ যতটুকু খাওয়ার মাধ্যমে শরীরের নির্বাহ হয়, এবং উপযুক্ত বিশ্রাম দরকার পরিশ্রম অনুযায়ী। আর ইচ্ছা না করলে উঠতে হবে। যারা 12-13 বছর বয়স হয়, যখন 14 বছর, বড় আয়নার সামনে গিয়ে নানা রকম সাজবে, দেখবে। আবার যে বাড়ির লোকেরা যে ঢুকবাব চুপ করে ওখান থেকে, মানে আয়নার সামনে নিজে নিজে দেখে, মানে নিজেকে দেখে যে বড় হচ্ছে, তো মানে চেঞ্জ, শরীরের পরিবর্তন হয়েছে, একটু ধোপা একটা ফুল দিল, তারপর নাচতে শুরু করে। আমার ইচ্ছে করে, কি ইচ্ছে করে? হ্যাঁ, কি ইচ্ছে করে? লাভ দড়ি খেলবো না? এটা কি লাভ দড়ি না লাভ? লাভ খেলে কেউ আজকাল? ওইটা একটা দড়ি আছে না, দুটো ডান্ডা করে এরকম লাফিয়ে লাফিয়ে, ওটা কি করে? জাম্পিং রোপ কি একটা আছে না, কে জানে? স্কিপিং প্রভু, স্কিপিং। হ্যাঁ, স্কিপিং, স্কিপিং। ওটা সে দড়ি দিয়ে এরকম করে না, লাফায়। হ্যাঁ হ্যাঁ, আমরা করেছি ওইগুলো। করেন নাকি কাজের মধ্যে? আমি খেলেছি। স্কিপিং প্রভু, স্কিপিং করা। স্টিপিং, হ্যাঁ স্টিপিং করবেন, এটা খুব ভালো। হরে কৃষ্ণ 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 করে। তো ইচ্ছে আমাদের অনেক কিছু করে যেটা আমাদের পক্ষে অকল্যাণকারী, ইচ্ছেগুলো পুরো করে, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, জব করতে ইচ্ছে করে না। এইসব ইচ্ছা না করলে জোর করে আমাকে ইচ্ছাটা করাতে হবে। ইচ্ছা হচ্ছে মনের বিষয়, মন, ইচ্ছা, অনুভূতি আর হচ্ছে চিন্তা, এগুলো মন থেকে আসে। মনকে স্ট্রং করতে হবে, বুস্টার ডোজ, আর ঝাঁটা দিয়ে পেটাতে হবে মনকে, ঝাঁটার বাড়ি মারতে হবে। সকালবেলা যদি উঠতে না চায়, আর রাত্রে শোয়ার আগে জুতো দিয়ে পেটাতে হবে মনকে। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ এই কথা বলেছে, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, কেন এত ঘুমাচ্ছ, ওঠো ওঠো। জোর করে আমাদের উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখতে হবে। আর যদি একান্তই কোনোদিন বেশি পরিশ্রম হয়ে যায়, তখন একটু বেশি ঘুমিয়ে নিতে হবে, কি করা যাবে। সকাল সকাল উঠে জপ টপ করে পরে পরে যদি একটু ঘুমাতে হয়, দিনের মধ্যে একটু যেতে পারে, যে সুযোগ থাকে, সেটা শারীরিক পরিস্থিতির কারণ অনেক সময় হতে পারে। আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে হবে, আর ঠিক টাইমে বিশ্রাম নিতে হবে। আমি যে আজকে উঠলাম, দেখি চোখটা বন্ধ হয়ে মানে চোখটা খুলছে না। কি হলো রে, চোখ খুলছে না? মানে চোখটা ভাবছে আর আমি পারছি না ভাই। কেন ভাই পারছো না? না আমার ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগছে না কেন? না আর একটু চোখ বন্ধ করে থাকো। কি বদমাইশ। তারপরে জল দিলাম, জল পেটের মধ্যে একটু জল ঢোকে দিলাম, জল পান করলাম। জল পেয়ে তখন চোখটা ভাবছে ঠিক আছে, এখন আর কি করা যাবে, তাকাতেই হবে। পাটাও তখন গেল, ঠিক আছে, হাতটাও তখন কাজ করলো, ব্রাশ নাও, ব্যাস। একটার সাথে একটা জোর করে প্রথমে করতে হবে। বলছিল না জোর করে কি ভালোবাসা হয়? জোর করে হয় না, কিন্তু জোর না করলেও হবে না। প্রথম প্রথম যে কোনো বিষয় আমাদের প্র্যাকটিস করতে গেলে জোর করেই করতে হবে। অভ্যাস, অভ্যাস না তু কোনতে হবে একদিন অভ্যাস। কি বলে জানো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। তো রিঙ্কি মাতাজি চেষ্টা করছে, ভক্তিতে অগ্রগতি লাভের জন্য প্রয়াস করছে, স্ট্রাগল করছে। তো আশা করছি ভগবান কৃপা প্রাপ্ত করে ভগবত এগিয়ে যাবে। সকল বৈষ্ণবীদের আশীর্বাদ
আশীর্বাদে। ঠিক আছে, তনুশ্রী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, সকলের চরণে প্রণাম। বলছিলাম প্রভু বলছিলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু যখন এটা কীর্তন করার সময় দোহারা করা হয়, তখন যদি কেউ শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে এইটুকু করে যদি ওটাকে দোহারায় তারপরে করে ফেলে, তারপরে আবার হরে রাম 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 হরে হরে, এটা কি সঠিক হয়? ভগবানের নাম যতটুকু আমরা গানের সময় বা কোনো বিশেষ মঙ্গলাচরণ করতে, অনেক ক্ষেত্রে যারা অডিয়েন্স থাকে অনেক সময় করে, অর্ধেক করে বা এরকম হয় অনেক সময়। বিশেষ পরিস্থিতির কারণে যদি সেটা হয়, সেটা নিয়ম নয়, কিন্তু কোনো বিশেষ পরিস্থিতির কারণে, যেমন আমাদের গুরু মহারাজ কখনো এখন গুরু মহারাজ প্রণাম যখন করা হয়, শারীরিক অসুবিধার কারণে গুরু মহারাজ বলতে অনেক রকম এখন করেন দেখি। উনি একটা বলবেন কৃষ্ণ কৃষ্ণ ভূতন, আরেকজন বলবেন প্রভু নিত্যানন্দ, আরেকজন এরকম বলবে। মঙ্গলাচরণের ক্ষেত্রে বা কোনো গানের ক্ষেত্রে যদি সেটা কেউ করে, একজন গায়ক গাইছে অর্ধেকটা, আরেকজন অর্ধেকটা গাইছে, তো এটা আমরা যখন ভগবানের নাম করবো, গান কীর্তন করবো, পুরো মন্ত্র করাটাই হচ্ছে আমাদের কল্যাণের পথ। কিন্তু যদি কেউ অর্ধেকও গায়, দোহার গাইছে গিয়ে একজন হয়তো গাইছে অর্ধেক, আবার আরেকজন অর্ধেক গাইছে, তো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু নামের পূর্ণফল পাওয়ার জন্য পুরো মহামন্ত্র করাটাই শ্রেয়। কিন্তু সেটার জন্য অনেক সময় অনেকে আবার রাগ গাইতে গিয়ে ওয়ার্ড বাদ দিয়ে দেয়, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে। তো বিভিন্ন রকম রাগের গাইতে যায়, কিন্তু কোনো সময় মানে একটা হয়তো হরেই বাদ চলে গেল, বা এরকম অনেক, আমরা তো করি না এরকম, অনেক বাইরের জগতে যারা কীর্তন করে অনেক সময় দেখা যায় ওয়ার্ড মিসিং করে দেয়, তাতে অপরাধ হয়, সেটা ঠিক নয়। তো কিন্তু যদি আমরা অর্ধেকও গাই, তো সেখানে তাতে কোনো দোষ নেই, তার ফল আমরা প্রাপ্ত করব। কিন্তু মহামন্ত্র পূর্ণ কমপ্লিট করলে সেটাই উচিত, সেটা করলে আমরা তার পূর্ণ ফল পাবো। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সঞ্চিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সঞ্চিতস্मै তনুমাপুরে তয়ে গোবিন্দ। বলুন প্রভু, আমি বলছি দশবিধ নাম অপরাধের একটা যে নাম বলে পাপ আচরণ করা, মানে এটা কি রকম হয়? মানে নামের ক্ষমতায় পাপ আচরণ করাটা কি রকম? নামের অনেক শক্তি আছে। নাম বলে, নাম এত শক্তি সম্পন্ন, রাশি রাশি পাপকে ভস্মীভূত করতে পারে। বিদেশে যে খ্রিস্টানেরা কি করে, সারা সপ্তাহ ধরে পাপ করবে, আর রবিবারে যাবে গির্জাতে, গিয়ে বলে হে প্রভু আমার সমস্ত পাপকে ক্ষমা করে দিন। বলে টেলেও ভাবলো যে হ্যাঁ ভগবান তো, যিশু বা ভগবান খুব দয়ালু, উনি ক্ষমা করে দিয়েছে। আবার পরের সোমবার থেকে আবার শনিবার পর্যন্ত আবার পাপ করতে থাকে। এই নাম করলে পাপ নষ্ট হয়ে যায়, এত নামের ক্ষমতা। এক কৃষ্ণ নামের যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। পাপি এত পাপ করতেই পারবে না, কত পাপি কত পাপ করবে, এত পাপ করার ক্ষমতা নেই। যে এক কৃষ্ণ নামের এত শক্তি রয়েছে, সেখানে নাম এত শক্তি সম্পন্ন, সেই পাপকে ডেমোলিশ ডিলিট করার জন্য। কিন্তু কেউ যদি এই সূত্র নিয়ে যে নাম করলে তো পাপ নষ্ট হয়ে যায়, তাহলে আমি পাপ নাম করব,
আবার পাপ করব, আবার নাম করব, আবার পাপ করব, এরকম নয়। ভক্ত প্রার্থনা করে ভগবানের কাছে যে মৎসম নাস্তি পাপাত্মা নপরাধী কশ্চন। পদ্মপুরাণে বলা হচ্ছে, ভক্ত বলছে যে আমি এত পাপী, নিবেদন করি প্রভু নিবেদন। কটা বাজে? টাইম আছে 4 মিনিট। করি প্রভু তোমার চরণে পতিত ধমনী। হে প্রভু, আমি সবচেয়ে পতিত পাপী, আমার মতো অপরাধী নেই, আমার মতো পাপী কেউ নেই। আমি এত পাপী, সে পাপ থেকে বারবার আমি পাপ করে ফেলছি, আমার লজ্জাও হচ্ছে, কিন্তু আমাদের লজ্জা থাকা উচিত। একবার পাপ হয়ে গেল, একবার অন্যায় হয়ে গেল, কিন্তু বারবার যেন সেটা না হয়। একবার আমি পাপ করলাম, ভগবান তো ক্ষমা করে দিল, মহাপ্রভু তো উদার, বারবার সেটা করলে সেটা অপরাধ হয়ে যাবে। নামের বলে কেউ যেন নাম পাপকে নষ্ট করে দেয়, কিন্তু সেইটাকে অজুহাত দেখিয়ে আমি নামও করবো আবার পাপও করবো, সারা সপ্তাহ পাপ করবো, তারপরে গিয়ে একদিন গিয়ে ক্ষমা চাইবো। যদি কেউ এরকম করে, নাম করলাম পাপ হয়ে গেল, আমি করে ফেললাম, আবার পাপ করবো, আবার পাপ করবো, তাহলে আমার এটা মহা ভয়ঙ্কর বিষয়। বুঝে গেল? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। তাহলে প্রভু এর থেকে বাঁচবো কিভাবে? কেন, তুমি নামের বলে পাপ করতে চাও? না প্রভু, কিন্তু অনেক সময় হয়ে যায় যে কিছু মানে অন্যায় হয়তো করে ফেলি, কিন্তু মানে এটা ভাবি না যে মানে ওই নামের বলে পাপ, এটা ভাবি না, কিন্তু রোজ যখন পড়ি তখন এটা মানে দেখি, মানে এটা বুঝতে পারছিলাম না যে কি রকম, ওই হ্যাঁ, জন্য জিজ্ঞাসা ছোটখাটো করেছি। পাপ যেগুলো হয়ে যায়, যে বলেছিলাম না যে আমরা যে পঞ্চশোনা যে পাপ হয়ে যায়, সেগুলো কিভাবে, সেগুলো নষ্ট হওয়ার জন্য ভগবানের কাছে ভগবানের স্তব প্রতি পরিক্রমা, মন্দির পরিক্রমার মাধ্যমে, আমাদের তুলসী পরিক্রমার মাধ্যমে আমরা এই পাপ গুলো থেকে আমরা মুক্ত হয়ে যাই। তো ওইগুলো নাম করে আমি পাপ নষ্ট করবো, এরকম ভাবনা করা উচিত নয়। যদি কিছু হয়ে যায়, তাহলে এই যে জানি কানি চাপা পানি ব্রহ্মত্যাদি কানি আমি প্রার্থনা করে তুলসী পরিক্রমা করি। আচ্ছা প্রভু। এরকম যদি কিছু হয়ে যায় তো ওইভাবে তুলসী পরিক্রমা করবে। আর প্রভু ওইটা না হয় বাহ্যিক হলো, কিন্তু আমাদের মানসিকতা তো অনেক সময় অনেক খারাপ দিকে যায়, তো সেই পাপটার থেকে কিভাবে বাঁচতে পারি? ওই তো সেই পাপটার থেকে আমরা ভগবানের কাছে গিয়ে প্রস্তাব করবো, যে আমি একটু বললাম, নিবেদন করি প্রভু তোমার চরণে, আমার মতো অপরাধী নেই, আমার মতো পাপী নেই। তো ভগবানের কাছে ক্ষমা চাইলে ভগবান সেটা ক্ষমা করে দেবেন, কিন্তু আবার সেটা যেন আমি না করি, বারবারই না করি, সেইটা নিজেকে সংশোধন করতে হবে, প্রয়াস করতে হবে, বারবার একই পাপ, একই মানসিক ভাবেও যেন আমরা না করি। মানসিক ভাবে অন্যায় পাপ খারাপ জিনিসটার ফল কলিযুগে পেতে হয় না, যখন আমরা করছি অ্যাক্টিভলি তখনই, কিন্তু মনে মনে ভাবতে ভাবতে একদিন আমরা করেই ফেলবো। মনে মনে প্রথমে একটু মনে মনে ভাবলাম কিছু, তারপরে সেটাই তখন কোনো সময় গিয়ে কার্যক্ষেত্রে হয়ে যাবে। প্রথমে তো এইভাবেই অন্যায়গুলো পাপগুলো তো এভাবেই করে, নানা রকমের যে খুন ধর্ষণ, নানা রকমের এই যে সব অসভ্য কার্যকলাপ গুলো এইভাবেই তো মানসিক ভাবে চিন্তা করে, ফলো আপ করে, তারপরে গিয়ে প্র্যাকটিক্যালি করে। সেজন্য প্রথমে মন থেকেই নষ্ট করে একদম ডিলিট করে দিতে হবে। ভগবানের নাম করার মাধ্যমে, ভগবানের কাছে প্রার্থনা করার মাধ্যমে আমরা মানসিক শক্তি পাবো। ঠিক আছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে।
প্রণাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো প্রভুপাদ কি জয়। জয়। আজকে Okay.